আম্মা। ওয়ালাইকুম সালাম। তুমি? নাম ফুলজান। আপনাকে বুয়া জরিনা বেগম ওরফে ফাতুর মা আমার খালাতো বোন। উনি হঠাৎ করে জ্বরে পড়ছে, তাই কাম কাজ করার লাগা আমারে পাঠাইছে। ভালো হয়েছে। শোনো, থালা বাসন দিয়ে ঘর মোছা শেষ করে আমার ছেলের কাপড়গুলো ধুয়ে দিও, কেমন? ঠিক আছে আম্মা। দেখো পানির পিক যেন আবার যেখানে সেখানে ফেলো না। জি আম্মা। যাও কাজগুলো শেষ করো। কষ্ট হলেও জীবনে প্রথম ঝিয়ের কাজ করব, তাতে কোনো দুঃখ নেই। তবু তোমার সাথে দেখা করতে পারবো, তাতেই শান্তি পাবো। শুনছেন? ইস, কি মুসিবতে পড়লাম। হ্যাঁ, আরে এটা কি জ্ঞান হারিয়ে ফেলেছে? আল্লাহ জানে আবার কোন মতলবে এখানে এসেছে, তা না হয় পরে জানা যাবে। কিন্তু এই আপদকে এখন কি করি? দেখি দম আছে কি গেছে। তোমার লাশ শরম বলতে কিছু নেই? হ্যাঁ আছে, শুধু তোমার কাছে নেই। দেখো, তোমার পাগলামের কারণে মা বাবার কাছে অপমান হতে চায় না। দোহা লাগে, প্লিজ তুমি চলে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে যে আশা নিয়ে তোমার কাছে এসেছি তা পূরণ না হলেও তোমার দর্শনেই আমি খুশি। মনে রেখো, আমাকে তোমার আপন করে নিতেই হবে। দেখাচ্ছি। ভাইয়া, ভাইয়া ওঠো, তোমার বেটি। কি ব্যাপার তোমার? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কি হয়েছে আয়নায় তাকিয়ে দেখো। যাও। আয়না, আয়না। কি ঘুমের ঘরে পড়ে এসেছিল নাকি? ও মাই গড, শিখা। কে ভাইয়া? কিসের মিষ্টি? ভালোবাসার চ্যালেঞ্জে জয়ী হয়েছি, তাই তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। ধরো। আন্দাজে কথা কেন না, লাগলে কিন্তু খবর আছে। কোন কি আমার ওস্তাদ আপনার ভালোবাসা ফেলেছে? বিশ্বাস না হলে তোমার ওস্তাদের হাত দেখো। শুধু হৃদয় নয়, সে আমাকে কতটুকু ভালোবাসে তার হাতেও লেখা আছে। আসি, বাই। আসো ওস্তাদ, আসো আসো। আজ আমার বড় ফুর্তি লাগতেছে। নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে লাগলে খবর আছে, মোহাব্বতের মিষ্টি। তার মানে উর্মিলার পিছে তোর ঘোরা সার্থক হয়েছে? কি কয় না কয়, ফাটা কপাল জোড়া লাগে না। দাও তোমার হাতটা দাও, আমার কপালটা একটু ঘষালই। যাতে তোমার মতো উর্মিলা আমার ভালোবাসে, সেই কথা খালি মনে না, হাত হলেই রাখে। মানে হাত লুকায় লাভ নাই। তুমি যে শিখা পারে ভালোবাসো, এই খুশিতে মিষ্টি দিয়া গেছে। ও বললো আর অমনে তোরা বিশ্বাস করে ফেললে? আমার ভাবতে অবাক লাগছে, মেয়ে মানুষের এত বড় সাহস। রাতের অন্ধকারে চোরের মতো আমার ঘরে এসে এই কাজটা করে গেছে। লাগলে কিন্তু খবর আছে ওস্তাদ। তুমি যে মিথ্যা কথা কও না তা আমরা জানি, তবে তুমি না ভালোবাসলো উনি যখন ভালোবাসে তাইলে আর দেরি কে? তারা মন দিয়ে দাও। হ্যাঁ বাবা, শিখামা খুব ভালো মেয়ে। সাফাই গিয়ে লাভ নেই করিম চাচা, ও যা অন্যায় করেছে ভালোবাসা তো দূরের কথা। আমি মাত্র তুমি যখন সুস্থ হয়েছো তখন আমার ডিউটি শেষ, আর ওর সাথে আমার দেখা হবে না। ওকে বলে দিও আর কোনোদিন যেন আমার সাথে দেখা করার চেষ্টা না করে, না করে। হ্যালো ওসি সাহেব, কালামানিকের লোকেরা শালনামনের জঙ্গল বাড়িতে স্মাগলিং করছে, চলে আসুন। এ তুমি কি বলছো? সত্যি বলছি আগুন ভাই, সারা জীবন কালামানিকের গোলামি করেছি, এই প্রথম বেইমানি করলাম।
কারণ একদিন তুমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডির হাত থেকে আমার বোনের ইজ্জত রক্ষা করেছিলে। তাই আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। যাও, আর দেরি না করে তোমার বাবাকে রক্ষা করো, যাও। বাবা, তুমি গেলে ওরা তোমাকে খুন করতে পারে। আরে জীবন মরণের মালিক আল্লাহ, সরে যা। না বাবা, আমার জীবন থাকতে আমি তোমাকে যেতে দেব না। তুই কি ওদের হয়ে আমাকে বাধা দিতে এসছিস? না বাবা, আমার কথা বিশ্বাস করো। যে সন্তান বাবা মার মনে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার কোনো কথাই আমি বিশ্বাস করি না। সরে যা। বাবা, বাবা তুমি জানো বাবা, বাবা। তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি যেও না বাবা, প্লিজ বাবা, তুমি আমার কথা শোনো বাবা। ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি বিশ্বাস করো, তুমি যেও না বাবা, তুমি তুমি আমার কথা শোনো বাবা। বাবা বিশ্বাস করো, ওরা 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 তোমাকে মেরে ফেলবে বাবা। বাবা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এক্সট্রিমলি সরি বাবা। বাপের বদলে ছেলে, মরণ যার আসে সেই তো মরে। কার মরা কে মরে তা আমি এক্ষুনি বুঝিয়ে দেব। মইরা ভূত।